বাবার মৃত্যুর পর সাংসারিক অশান্তির জেরে আত্মঘাতী মা। বর্তমানে দুই শিশুই অনাথ, পৃথক জায়গায় দিন কাটছে তাদের। এবারে তাদের পাশে দাঁড়ালেন প্রতিবেশীরা। শিশু দুটিকে একসাথে ভালোভাবে রাখার দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন তারা। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডে। তারা চাইছেন বাচ্চা দুটির ভরণ পোষণের দায়িত্ব নিক তাদের মেশো। বাচ্চা দুটির এমন মর্মান্তিক পরিণতির জন্য তাদের মেশোকেই দায়ী করেছেন প্রতিবেশীরা। তারা জানিয়েছেন 2020 সালে এলাকার বাসিন্দা রামচন্দ্র রায়ের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই সরকারি সহায়তায় মোটামুটি ভালোভাবেই চলছিল তাদের সংসার। কিন্তু এরই মধ্যে ওই মহিলা তার বোনের স্বামী সুরজিৎ রায়ের ভালোবাসার প্রলোভনে পড়ে যান। দুজন বিয়েও করে ফেলেন। তারপর থেকেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, সুরজিৎ ফুসলিয়ে মহিলার সব সম্পত্তি আত্মসাৎ করে। এর জেরে পড়ে ওই মহিলা অর্থাৎ শিশু দুটির মা আত্মহত্যা করেন। অনাথ হয়ে যায় বাচ্চা দুটি। সম্প্রতি মৃত দম্পতির ছোট ছেলে পরীক্ষা দিতে এলাকায় এলে দাদার খোঁজে কান্নায় ভেঙে পড়ে, যা দেখে ভেঙে পড়েন এলাকার মানুষজন। এরপর সকলে একজোট হয়ে শনিবার পথে নামেন। তারা চাইছেন সুরজিৎকে বাচ্চা দুটির ভরণ পোষণ নিতে হবে, সেই সঙ্গে তাদের হাতে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। তার মধ্যে কি হয়েছে, ওনার যে বোন রয়েছে, বোনের যে বর আছে, সেই বর ওনাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে তার সাথে বিয়ে করে নেয়। বিয়ে করার পরে 50 দিন সংসার করার পরে ওনার যে যত সম্পত্তি ছিল সেগুলো সব আত্মসাৎ করে নেয়। আত্মসাৎ করে নেওয়ার পরে ওনাকে প্রচন্ডভাবে মারধর করার পরে উনি ওখান থেকে চলে আসে নিজের বাড়িতে এসে উনি সুসাইড করেছে। এবার ওনার যে দুটো ছেলে রয়েছে, ছেলে দুটো এখন কোথায় আছে, দুজন দুদিকে রয়েছে। তো আমরা শুনলাম যে ছেলে দুটো প্রচন্ড কান্নাকাটি করছে দুজনে এক জায়গায় হওয়ার জন্য। তাই আমরা চাইছি যে ছেলে দুটোকে এখানেই নিয়ে আসা হোক। এবার 7 বছরের যে লালন পালনের দায়িত্ব, সেটা যে ওর যে মেশো রয়েছে, যেই মেশোর জন্য ওর মা আজকে সুসাইড করলো, সেই মেশো যেন 7 বছরের জন্য লালন পালনের দায়িত্বটা নেয়, আমরা সেটাই চাইছি। আর উনি যদি এই কথা না মানে, আর উনার যে সম্পত্তি উনি আত্মসাৎ করেছে সেটা ফিরিয়ে দেওয়া হোক দুই ছেলের হাতে। আর উনি যদি এই কথা না মানে, আজকে আমরা মহিলা সমিতির সব মহিলারা রয়েছি, আমরা ওয়ার্ডের সমস্ত সবাই রয়েছি এখানে, আমরা না হলে কিন্তু আইনের পদক্ষেপ নিতে বাধ্য হব। ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী। হঠাৎ করে শুনি যে তাদের মেশো তার বাচ্চা দুটোর মা, এই বাচ্চা দুটোর মার সাথে সম্পর্ক করে সারা বিয়ে শাদী করেন এবং বাচ্চা দুটোকে নিয়ে যায়। এবার সেই কারণে তার 50 দিন পর সে ফিরে আসে হঠাৎ সে এসে চমক খায়। এবার চমক খাওয়ার পর সে মৃত হসপিটালে নিয়ে যায়, তাকে মৃত বলে ঘোষণা করে। মেয়েটি মারা যায়, বাচ্চার মাটি মারা যাওয়ার 10 দিন পর সেই বড় বাচ্চাটিকে মালদা বা কোথাও পাঠিয়ে দেয়, আমরা জানি না। ছোট বাচ্চাটির পরীক্ষা ছিল, হঠাৎ করে সে পরীক্ষা দিতে আসে প্রাইমারি স্কুলে। সেখানকার দিদিমণির কাছে সে অজস্র কান্নাকাটি, আমি আমার দাদার কাছে যাব, আমার দাদাকে আমি পাচ্ছি না, আমি আমার দাদাকে ফিরে দাও। আজ পর্যন্ত বাচ্চাগুলো কোথায় আছে, কীভাবে আছে, কিছুই জানি না। তার জন্য আমাদের এখন পাড়া প্রতিবেশী সবাই উঠেছে যে না, এটা আইনের দ্বারস্থ হতে হবে, আইনের কাছে আমাদের যেতে হবে। আমরা আইনের মারফতে এই লড়াইটা লড়বো। বাচ্চা দুটাকে এখানে রাখতে হবে। যে যার সাথে চলে গেছিল, যে 50 দিনের যে পিতার অভিনয় করেছিল, তার কাছে অনেক বন্ধনের টাকা, এমনি 40,000 টাকা যে মারা যাওয়ার পর 40,000 টাকা পায়, সেটা সোনাদানা অনেক কিছুই বলে নাই, জেলা খরচ করেছে। আমরা চাই যে বাচ্চা দুটোকে নিয়ে এসে প্রশাসন তাদের মুখ থেকে শুনুক, সঠিক ঘটনাটা বের করুক। দেখেন, আমরা চেষ্টা করেছিলাম, তার দাদু দিদাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে বাচ্চা দুটাকে যেভাবে হোক আপনার মানুষ করেন, কিন্তু তারা আমাদেরকে ইগনোর করে যাচ্ছে, তাদেরকে সাইড কেটে যাচ্ছে, তারা কোনোই বদনাবাদ করছে না। দুটো বাচ্চাকে দুইখানে রাখছে, দুটো বাচ্চাই কান্নাকাটি করছে। বর্তমানে অভিযুক্ত সুরজিৎ পলাতক বলে স্থানীয় সূত্রের খবর। RCTV সংবাদ, রায়গঞ্জ।